বালক মুষ্টি খোলো, আমাকে মুক্ত করো বালক। কালদেব, যদি আপনি মারুতিকে প্রতিশ্রুতি দেন যে আপনি মারুতির পথে বাধা হয়ে দাঁড়াবেন না, তাহলে মারুতি আপনাকে মুক্ত করতে পারে। বালক, বালক তুমি অন্যায় আবদার করছো। ক্ষমা করবেন কালদেব, মারুতির খুব খিদে পেয়েছে আর সেই কারণে মা খুব দুঃখ পেয়েছেন। ওনার দুঃখ দূর করতে মারুতিকে যেটা করতে হয় সেটা মারুতি করবেই। সেই জন্য যদি আপনি মারুতিকে প্রতিশ্রুতি দেন তাহলে মারুতি আপনাকে মুক্ত করে দেবে। আচ্ছা আচ্ছা বালক, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার পথে আমি কোনো বাধা তৈরি করব না। আমাকে মুক্ত করে দাও বালক। সত্যি বলছেন আপনি কালদেব? আমার নিজের শক্তির ওপর অনেক অহংকার ছিল, কিন্তু আমার অভিমানকে খর্ব করে ভালোই করেছো। তুমি এটা প্রমাণ করেছো যে অহংকারী পতনের কারণ। অহংকার দুর্বল করে দেয়, কিন্তু তুমি নিশ্চয়ই কোনো সাধারণ বালক নও। আমি তোমায় প্রণাম জানাই। काल ने मानी अपनी हार, टूट गया सब अहंकार। ये गाथा महाबली हनुमत की, रुच कर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 তুমি যেতে পারো। ये गाथा महाबली हनुमत की, रुच कर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। প্রিয় মারুতি যেমন অপরিসীম শক্তির অধিকারী, তেমনি বুদ্ধি চাতুর্য তার যথেষ্ট অনুপম। সে প্রমাণ করে দিল যে প্রতিকূল পরিস্থিতিতেও যদি মনুষ্য ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কার্য করে, তাহলে সে অনন্ত কঠিন পরিস্থিতি এবং বাধা সত্ত্বেও বিজয় লাভ করতে পারে। যেরকম বায়ুশূন্য স্থানে বৃক্ষের পাতা স্থির থাকে, সেরকমই চিত্তকে স্থির রেখে যে কার্য ধৈর্যের সাথে করা হয় সেটা সফল হয়। যে ধৈর্যের সাথে মিত্রতা করেছে তার কাছে সমস্ত বাধা বিপত্তি মাত্র এক বিন্দুর মতো সহজ হয়ে যায়। কালদেব, যদি আমার কারণে আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন বা কোনো প্রকারের দুঃখ পেয়ে থাকেন, তাহলে মারুতিকে ক্ষমা করে দেবেন। তথাস্তু। আমার আকাশ ফল। यत्त्वा सूर्यस्वर्भानुस्तमसा विद्यदासुरः अचित्रविद्यता मुक्तो भुवनान्यदेहयु सर्वानुरोदयतीन्द्रमा। জানি না কোথায় আছে আমার পুত্র। স্বামী তো সৈন্য পাঠিয়েছিলেন ওকে খোঁজার জন্য, কিন্তু তারাও তো এখনো কোনো খবর নিয়ে ফিরল না। আমি গিয়ে ওকে খুঁজে নিয়ে আসি।
মহারাজকে কি করে জানাবো? যজ্ঞ তো শুরু হয়ে গেছে। এখন যদি কিছু বলি যজ্ঞে বাধা পড়বে তাহলে। মহারাজ, এখন আপনার সাথে মহারানীও যজ্ঞস্থানে বসবেন। তবেই যজ্ঞের পরবর্তী বিধিগুলো সম্পন্ন হবে। এখন কি করি আমি? মন পুত্রের জন্য ব্যাকুল হয়ে আছে। স্ত্রী ধর্ম আর রাজধর্মের বন্ধনে আমি বাধা পড়ে আছি। মহারানী, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু এই যজ্ঞ অনিষ্ট থেকে আপনাকে, আপনার পরিবারকে এবং সমগ্র রাজ্যকে রক্ষা করবে। রাহু গ্রাসের জন্য সূর্যের যে কষ্ট হয়, সেই কষ্ট নিবারণের জন্যই এই যজ্ঞ করা হচ্ছে। আপনি নিশ্চিন্ত হয়ে এই যজ্ঞে অংশ নিন মহারানী। যুবরাজ মারুতি যেখানেই থাকুক না কেন, ঈশ্বর তাকে রক্ষা করবেন। হে সূর্যদেব, ওই বালক তো কালদেবের কাছ থেকে মুক্তি পেয়ে গেল। কিন্তু এটা সম্ভব হলো কি করে? কালদেব ওই বানর বালককে প্রণাম করলেন আর পথ থেকে সরে দাঁড়ালেন। সূর্যদেব, কালদেব যেই কার্য করতে অসমর্থ হলো সেই কার্য আমি পূর্ণ করব। অনুমতি দিন আমায়। যান অগ্নিদেব, দ্রুত যান, ওই বালককে বাধা দিন। অবশ্যই সূর্যদেব, আপনি নিশ্চিন্ত থাকুন। পাবক, দহন, কিষাণ্ডু, হুতাশক, বহানি, আমার এই তত্ত্ব, আমার সেনা সূর্যদেব মুহূর্তে সবকিছু ভস্ম করে দেয়। যদি সেই বালক না থামে তাহলে আমার এই তত্ত্বই ওকে রুখে দেবে। চলো সবাই আমার সাথে। দাঁড়িয়ে যাও বালক। প্রণাম অগ্নিদেব। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली কেশরী নন্দন মারুতি, আমি তোমার ষষ্ঠী সংস্কারের দিন তোমাকে আশীর্বাদ করতে এসেছিলাম। पावक ने पहचान लिया, महातेजस था नाम दिया। হে মহান তেজস্বী, আপনার তেজ, ধৈর্য আর বল সর্বদা বৃদ্ধিমান থাকুক। मारुति प्रभु का है विस्फोट, अहम पर करते निछल चोट। এখন তুমি আমার একটা শ্রেষ্ঠ উপদেশ শুনে নাও। এবার তুমি ফিরে যাও। এখান থেকে এগিয়ে যাওয়া তোমার পক্ষে অনুচিত। এবার কি করবে মারুতি? এখন তো আপনিও মারুতিকে আটকাচ্ছেন, কিন্তু মারুতি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েই পথে নেমেছে। হ্যাঁ? আটকাও মারুতিকে।
कराले मारुति हो गए तख्त लाले। उधर बिलखती अंजनी माता मेरा लाल क्यों नहीं आता। उधर बिलखती अंजनी माता मेरा लाल क्यों नहीं आता। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হঠাৎ করে এই তাপটা এমন বেড়ে গেল কেন? আমার মারুতি কোনো সংকটে পড়লো কি? সৈনিকদের চিৎকার তো এই দিক থেকেই আসছিল। কোথায় গেল সব সৈনিক? যুবরাজ মারুতি, ওই দিক থেকে আওয়াজটা আসছে। যুবরাজ মারুতি। চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। আমাকে এদেরকে আটকাতে হবে, কিন্তু কি করব, কিভাবে? এই তো খুঁজে পেয়েছি আমার বল। আরে ফল, এটাকে আমি এখনই খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। এসো এসো। আরে এটা তো পালিয়ে গেল। আরে হলোটা কি গন্ধমাদন? একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও। তুমি ফিরে এসে ফল খেয়ে নিও। ফল তো কোথাও পালিয়ে যাচ্ছে না। কিন্তু এই ফলটা তো পালিয়েই যাচ্ছে। হ্যাঁ, ফল পালাচ্ছে। হ্যাঁ, শুধু একটু আগে চলে গেছে, এক্ষুনি নিয়ে যাচ্ছি। ওখানে মারুতি নিশ্চয়ই আকাশ ফল খাচ্ছে, আর আমরা এখানে খালি পেটে দাঁড়িয়ে আছি। আমি এটাকে খেয়ে নিচ্ছি। বললাম না, এটা পালিয়ে যাচ্ছে। বল বলা বল বল, আমাকে খাবে, অতি বলকে খাবে। এসো 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 এসো। দাঁড়াও তোমরা, আমি ধরে নিয়ে আসছি। এটা তো আবার পালিয়ে গেল। আরে দাঁড়া, কোথায় সরে সরে যাচ্ছিস? ছাড়বো না তোকে আমি। এখন কোথায় যাবি? আরে ধরো 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 ধরো। আরে কোথায় চলে গেল? আরে ধরো 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 ধরো। আরে কোথায় যাচ্ছে কি? আরে চল 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 চল। কোথায় গেল? এই আপেলটা তো গুহার ভিতরে চলে গেল। চলো চলো ভিতরে চলো। হ্যাঁ, চলো 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 চলো। কোথায় গেল এই ফল? এখানেই আছে, খোঁজো ভালো করে। কোথায় গেল? এটাকে তো খুঁজেই পাচ্ছি না। এখানেই তো ছিল একটু আগে। যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতি বল। এক্ষুনি দেখবে আমার বল, বুঝলে?
আরে কোথায় গেল? এখনই তো এখানে ছিল। খুঁজে পাচ্ছি না কেন? খোঁজো খোঁজো, পেয়ে যাবে। এই গুহার দরজা কি করে বন্ধ হলো? আমরা বাইরে কি করে যাব? यत्त्वा सूर्यसर्वान् स्तम्भान् विद्यदासुरः अचिद्यविद्यतामुक्तो ব্যাস, আমার অগ্নিতত্ত্ব, থেমে যাও। দুঃসাহস করো না মারুতি। নিজের মাতা পিতাকে স্মরণ করো। তুমি কোনো আঘাত পেলে তারা কত দুঃখ পাবেন। মা, মারুতির আরো খিদে পেয়েছে। সমস্ত ভান্ডার শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। মারুতি তো নিজের মায়ের কষ্ট দূর করতেই এসেছে অগ্নিদেব। ব্যাস, থেমে যাও। যদি এখনো তুমি আমার কথা না শোনো, তাহলে আমার এই তত্ত্বরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এদের তাপ থেকে তোমার কোনো যুক্তি তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু মারুতিও আপনাদের সাথে যুদ্ধ করতে চায় না। মারুতির তো নিজের খিদে মেটাতে হবে। ওই যে ওই আকাশ ফলটাকে খেয়ে। ও এইভাবে মানবে না। আক্রমণ করো ওকে। পাবো, দহন, সম্পূর্ণ শক্তি প্রয়োগ করো। হুতাশন, কিষান্ডু, আরো তীব্র গতিতে আক্রমণ করো। আরো তীব্র গতিতে আক্রমণ করো। মিত্র, এইভাবে তো আমি এদের সাথেই লড়াই করতে থাকবো। তুমি কিছু একটা করো। খুব ভালো মিত্র। ধন্যবাদ মিত্র। মারুতি তো যুদ্ধ থেকে বিমুখ হয়ে গেছিল। এটা তো একটা দুর্বলতার পরিচয়। প্রিয়ে, অপ্রয়োজনীয় যুদ্ধকে পরিহার করা দুর্বলতার পরিচায়ক নয়। যদি যুদ্ধ আবশ্যিক হয় তখনই যুদ্ধ করা উচিত।
বিবেকহীন মনুষ্য অপ্রয়োজনীয় যুদ্ধে নিজের বীরত্বকে অপপ্রয়োগ করে, কিন্তু বিবেকশীল মনুষ্য নিজের বীরত্বকে নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য বাঁচিয়ে রাখে। মারুতিও এই রকমই করেছিল। আবশ্যক এবং অনাবশ্যক যুদ্ধের পার্থক্য যে জানে, সেই সঠিক নীতির অধিকারী হয়। এ কি হলো? এই বালক তো এদিকেই আসছে। অগ্নিদেব ওকে বাধা দিচ্ছেন না কেন? কিন্তু সূর্যদেব, ও বেশি সময় বাঁচতে পারবে না অগ্নিদেবের দৃষ্টি থেকে। এইভাবে ও কিছুতেই মানবে না। ঘিরে ফেলো ওকে আর প্রচন্ড তেজ দিয়ে ভস্ম করে দাও।